দেখেন, জীবনের সময়, সম্ভাবনা, সুযোগ, সম্পর্ক, সম্মান এই সমস্ত জিনিস নষ্ট হয়ে যাওয়ার পর অনেক সময় কোনো সমাধানে কাজে লাগে না। ঠিক এই কারণে আমাদের লাইফের খুবই রিস্কি 8টা ট্র্যাপ আছে। এই 8টা ট্র্যাপের কোনটায় আপনি কিভাবে পড়বেন, কোনটা থেকে কিভাবে বাঁচবেন, তার উপরে আমি একটা সামারাইজড কন্টেন্ট এই ভিডিওতে ডেভেলপ করার চেষ্টা করছি, এবং যেটা ডিটেলটা আরও আমার সেকেন্ড বই যেটা জীবন ও জগতের গল্পে রয়েছে। প্রথম যেই ট্র্যাপটা আমরা আমাদের পার্সোনাল লাইফে পড়ে যাই সেটা হচ্ছে প্রশংসা। যখনই মানুষ আপনার প্রশংসা করবে সেই মুহূর্তে আপনার উচিত সাবধান হয়ে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে, ভাই প্রশংসা আসলে কিভাবে আপনাকে ফাঁদে ফেলে? 3টা ওয়ে আছে যেটার মাধ্যমে আপনি প্রশংসার ফাঁদে পড়ে যেতে পারেন। এক, মানুষের কন্টিনিউয়াস প্রশংসা আপনি যে সবার চেয়ে সেরা এটার একটা বিশ্বাস আপনার ভেতরে গেঁথে দিবে। সেকেন্ড ওয়ান যেটা করবে, আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই গেলে মানুষ আপনাকে সম্মান করবে, সমাদর করবে এবং এক ধরনের তৈলাক্ত অভ্যর্থনা দিবে। এটার একটা প্রত্যাশা আপনার ভেতরে তৈরি করে দেয়। এবং থার্ডলি যেটা করায়, আপনাকে যখন বলা হয় যে আপনার কোনো একটা পার্টিকুলার স্কিল আছে, এরপর থেকে আপনি প্রশংসা পাওয়ার পর আপনি আর ওই স্কিল ডেভেলপমেন্টের দিকে আপনি আগান না। এই ওয়েতে মূলত প্রশংসা আসলে আমাদেরকে অনেক ক্ষেত্রেই ক্ষতি করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি প্রশংসার ফাঁদ থেকে বাঁচবেন কিভাবে? কারণ এখনকার সময় আমরা সবাই সেলিব্রিটি হইতে চাই, আমরা চাই সবাই আমাদেরকে আসলে প্রশংসা করুক। প্রথম যে ফিলসফি যেটা আসলে আমাকে অনেক বেশি হেল্প করে সেটা হচ্ছে, ভাই ইয়োর প্রেজেন্ট ফ্যান ইজ নট ইয়োর পার্মানেন্ট ফ্যান। আমি নিজে এটা ফিল করি যে আজকে কোনো একটা মানুষ আমার কাজকে অ্যাডমায়ার করছে, এর মানে এই না সে সারা জীবনব্যাপী আমার কাজকে, আমার স্কিলকে সে অ্যাডমায়ার করে যাবে। এটা বাস্তবসম্মত কিছু না। সেকেন্ড ওয়ান যেটা আসলে আমাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে, ডু নট বিকাম আ ফ্যান অফ ইয়োর ফ্যান। আজকে আপনি একটা কোনো কাজ খুব ভালো পারেন, মানুষ সেটা প্রশংসা করছে, এরপর যেটা হয় ভাই আমাদের মনোযোগটা কাজ থেকে সরে প্রশংসার দিকে ডাইভার্টেড হয়ে যায়, যার জন্য দেখা যায় পরবর্তীতে আমরা আর কাজকে ডেভেলপ করতে চাই না। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, অনেক মানুষ আপনাকে আসলে বিপদে ফেলার আগেও আপনাকে প্রশংসা করে আপনার কাছের একজন মানুষ হওয়ার চেষ্টা করতে পারে। সেকেন্ডলি একটা জিনিস মনে রাখবেন, আমি এই দুটো লাইন আসলে আমি খুবই পছন্দ করি নিজের জন্য। কোনো একটা মানুষ আপনার প্রশংসা করছে এর মানে এই নয় মানুষটা আপনার বন্ধু। কোনো একটা মানুষ আপনার সমালোচনা করছে এর মানে এই নয় মানুষটা আপনার শত্রু। সো এই হচ্ছে আমাদের প্রশংসার ট্র্যাপ। সেকেন্ড যে ট্র্যাপ, যেই ট্র্যাপে আসলে আমরা আমাদের লাইফে অনেক বেশি পড়ে যাই, সেটা হচ্ছে সবার সব প্রশ্নের উত্তর দিতে যাওয়া। দেখেন, আমরা কিন্তু প্রায় খুবই মুখের ওপরে একটা কথা বলতে দেওয়ার ভেতরে যে একটা আনন্দ, সেই আনন্দ আমরা অনেক ক্ষেত্রে পেতে যাই। সো 4টা ওয়ে আছে, 3টা ওয়ে আছে যেটার মাধ্যমে আসলে সবার সব প্রশ্নের উত্তর দিতে যাওয়া আপনাকে এক ধরনের ট্র্যাপে ফেলে দিতে পারে। আমাদের যেটা চিন্তা হয়, দেখো তুমি আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছো, একদিন আমি এত ভালো জায়গায় যাব, গিয়ে আমি তোমার দেখাই দিব। কিংবা অনেক সময় দেখা যায় আমি নিজেরাই নিজেকে বলে ফেলি, সে আমাকে বলছে আমি আমার লাইফে বড় কিছু করতে পারবো না, একদিন আমি বড় হয়ে দেখাই দিব। কিংবা সে কেন আমাকে বলে যে আমি যেই কাজ করতেছি সেই কাজের কোনো গুরুত্ব নাই, ভবিষ্যৎ নাই, একদিন এত বড় হবো যে সে আমার ধারে কাছেও আসতে পারবে না। দেখবেন আমাদের কিন্তু প্রায় যখন মানুষ আমাদেরকে হিউমিলিয়েট করে তখন কিন্তু আমাদের ভেতরে এই চিন্তাগুলো কাজ করে, এবং এই চিন্তাগুলো আসলে এক ধরনের ট্র্যাপ। এই ট্র্যাপ থেকে আসলে বের হতে পারবেন আসলে কিভাবে, তারাই আমি কয়েকটা ছোট্ট স্ট্র্যাটেজি বা ফিলসফি আমি আপনাকে দিয়ে দিচ্ছি, যেটা আমার লাইফকে আসলে অনেক বেশি ইজি করেছে। প্রথম জিনিস হচ্ছে, ভাই সবার সব প্রশ্নের যদি আপনি উত্তর দিয়েও দেন আপনি জিতে যাচ্ছেন না, আবার সবার সব প্রশ্নের উত্তরের একটাও যদি আপনি দিতে না পারেন আপনি হেরে যাচ্ছেন না। আমরা অনেক সময় মনে করি যে তর্কে জিতে গেলেই বোধহয় আমার লাইফে অনেক বড় কিছু আমি পেয়ে গেলাম। না, বরঞ্চ আপনি আপনার মেন্টাল হেলথকে আপনি উইক করে ফেলতেছেন, আপনি আপনার ফোকাসের জায়গাটাকে উইক করে ফেলতেছেন। এবং আমি এই অ্যানালজিটা আসলে অনেক বেশি আমি ইউটিলাইজ করি নিজের ওপরে। যে আজকে আপনি দোতলায় আছেন একটা বিল্ডিংয়ের, আমি ধরলাম 3 তলা থেকে একটা মানুষ বলল যে ভাই তুমি তোমার লাইফে কিচ্ছু করতে পারবে না। আপনি মনে মনে চিন্তা করতেছেন যে আজকে আমি দোতলা থেকে একদিন 10 তলায় উঠবো, 10 তলায় উঠে আবার সেই 3 তলায় নেমে তাকে বলবো দেখো আমি কিন্তু ঠিকই 2 তলা থেকে 10 তলায় উঠছি। এই যে একটা সাইকোলজি আমাদের ভেতরে কাজ করে, এটা অনেক অনেক বেশি ক্ষতিকর। আমার কথা হচ্ছে, ভাই আপনি যদি 10 তলা থেকে তাকে কথা শোনানোর জন্য আবার সেই 3 তলাতেই নামেন, নিজের লেভেলটাকে যদি নামানি, তাহলে উঠলেন কেন উপরে? এটা আমাদের লাইফের আসলে অনেক বড় একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। থার্ড যে ট্র্যাপ সেটা হচ্ছে অন্যের সাথে নিজেকে তুলনা করা।
এবং এই কাজটা আমরা অনেক বেশি করি যে ও তো অনেক কম কাজ করে অনেক বেশি টাকা পাচ্ছে, ও তো আমার থেকে অনেক আগে প্রমোশন পেয়ে গেল, ওর পরিবার তো অনেক বেশি প্রিভিলেজড, ওদের সাথে কি আর আমার তুলনা চলে। কিংবা অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের হ্যাপি রিলেশনশিপ দেখে আমরা তুলনা করি যে আল্লাহ তারা কত হ্যাপি আছে, আমরা একদমই হ্যাপি না। এই যে অন্যের সাথে আপনি তুলনা করছেন, এই তুলনাও আসলে আপনাকে এক ধরনের ট্র্যাপে ফেলে দিচ্ছে। এই ট্র্যাপ থেকে বাঁচার ওয়ে কি, আমি আসলে শুরুতে দুটো খুব কমন সেন্সের মতো ফিলসফি আমাকে অনেক বেশি হেল্প করে। সেটা হচ্ছে ভাই, অন্যের ব্যর্থতা কখনো আপনাকে সফল করে না, অন্যের সফলতাও কখনো আপনাকে ব্যর্থ করে না। এবং এখানে আরেকটা খুব অ্যামেজিং জিনিস কি জানেন, আমরা যখনই কোনো একটা মানুষের সফলতা দেখি, আমরা তখন তার ফ্রন্ট স্টেজের আমরা তার পারফরমেন্সকে দেখি, আমরা তার ব্যাক স্টেজের পরিশ্রমকে দেখি না, আমরা তার ব্যাক স্টেজের দিনের পর দিন করে যাওয়া স্যাক্রিফাইসগুলোকে আমরা দেখি না। এই স্যাক্রিফাইসগুলোকে আসলে আমাদের দেখাটা খুব জরুরি। চতুর্থ, ভাই বাস্তবতা মাথায় না রেখে নিজেকে অযৌক্তিক টার্গেট দাও। আমি একটু এক্সাম্পল দিই আপনাদেরকে। মনে করেন আপনি আইএলটিএসের একটা মক টেস্ট দিচ্ছেন, আপনার স্কোর আসছে 5, আপনি টার্গেট নিলেন 3 মাসের ভেতর আপনার স্কোর আসতে হবে 8, আনরিয়েলিস্টিক টার্গেট। আপনি মনে করেন একটা এক্সামে আপনি গণিতে পেয়েছেন 35, 2 মাসের ভেতর আপনি 80 পেতে চাচ্ছেন, সামটাইমস এটা একটা আনরিয়েলিস্টিক টার্গেট। আপনার বিজনেসে এখন রেভিনিউ হচ্ছে 10,000 টাকা, আপনি চাচ্ছেন 3 মাসের ভেতরে 10 লক্ষ টাকা যাতে হয়ে যায়, সামটাইমস সেটা একটু আনরিয়েলিস্টিক টার্গেট। এবং অনেক সময় যেটা হয়, এটা অনার্স শেষে আমাদের যেটা হয়, অনেকে অনার্স শেষ করেছে, আমার কোনো এক্সট্রাঅর্ডিনারি জিপিএ নাই, এক্সট্রাঅর্ডিনারি স্কিল নাই, এক্সট্রা কারিকুলার নাই, নেটওয়ার্ক নাই, বাট এরপর আমি এক্সপেক্ট করতেছি 70-80 হাজার টাকা যদি আমার স্টার্টিং স্যালারি না হয়, তাহলে আমি কোনো জবে আসলে জয়েন করবো না। এটাও অনেক ক্ষেত্রে আসলে আনরিয়েলিস্টিক টার্গেট। সো এই যে আমরা অনেক সময় আমাদের লাইফে নিজেদেরকে আনরিয়েলিস্টিক টার্গেট দিই। দেখেন ভাই, পজিটিভ হওয়া ভালো, বাট প্র্যাকটিক্যাল হওয়াটা আরও বেশি ভালো। এবং প্র্যাকটিক্যালিটিকে আমরা যত বেশি এমব্রেস করব, তত আমাদের জন্য অনেক অনেক বেশি বেনিফিশিয়াল হবে। সো এই জায়গাতে আমি আপনাকে বলবো যে ভাই, আনরিয়েলিস্টিক টার্গেট দিলে যেটা হয়, মাঝে মাঝে আমরা নিজেকে ওভার এস্টিমেট করে ফেলি এবং এটা আমাদেরকে একটা সাইকোলজিক্যাল ট্র্যাপে ফেলে দেয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি সেই সাইকোলজিক্যাল ট্র্যাপ থেকে বাইরে হবেন কিভাবে? আমরা ওই সাইকোলজিক্যাল ট্র্যাপ থেকে কীভাবে বের হয়ে জানেন? এখানে একটা জিনিস আমি জাস্ট মাথায় রাখি, সেটা হচ্ছে ভাই, আপনি মাথায় রাখতে হবে যে আত্মবিশ্বাস থাকা ভালো, বাট অতি আত্মবিশ্বাস আসলে একদমই আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে না। এক্ষেত্রে আপনার অবশ্যই উচিত মার্কেট রিলেটেড ডেটাগুলোকে আইডেন্টিফাই করা, যে আসলে আপনার মতো ছেলেরা বা আপনার মতো যারা যারা ক্যান্ডিডেট রয়েছে, তারা নির্দিষ্ট একটা সময়ে ফেয়ার অ্যামাউন্টের এফোর্ট দিয়ে আসলে তারা কী পরিমাণ রিওয়ার্ড পাচ্ছে। এবং সবচেয়ে বড় যেই প্রবলেমটা হয় ভাই, যে আপনার মাথায় একটা সাইকোলজি আছে যে আমার 70,000 টাকার নিচে যদি স্যালারি দেয় আমি ঢুকবই না। আপনার হাতে 30-40 হাজারের অনেক অফার আসছে, বাট আপনি একটাও রিসিভ করেন নাই। এতে করে কি হলো জানেন, আপনি ওই 70,000-এর স্যালারি পাওয়ার জন্য যে আপনার একটা প্রিপারেটরি ফেজ দরকার ছিল, এক্সপিরিয়েন্স দরকার ছিল, আপনি সেই এক্সপিরিয়েন্সটাও আপনার জায়গা থেকে কিন্তু গ্যাদার করতে পারলেন না। এবং এখানে আরও কয়েকটা জিনিস আমি সবসময় নিজেকে বলি, ছোট ছোট কোটেশনের মতো, যে ইউর টার্গেট ডাজন্ট ডিফাইন ইউ, বাট ইউর এফোর্ট ডাজ। ভাই, আপনার টার্গেটের উপরে আপনি নির্ভর করেন, আপনার এফোর্টের উপরে আসলে আপনি নির্ভর করেন। এবং এর পাশাপাশি দুটো জিনিস আমি নিজেকে অনেক অনেক বোঝাই, যেটা আমাকে অনেক বেশি হেল্প করে। সেটা হচ্ছে, ইউ ক্যানট বি দ্য বেস্ট ওভার নাইট, বাট ইউ ক্যান গেট বেটার দ্যান ইয়েস্টারডে। অ্যান্ড ফাইনালি একটা জিনিস সবসময় মনে রাখবেন ভাই, আপনি যখন ইংলিশ শিখতেছেন, আপনি যখন ম্যাথ শিখতেছেন, নিজের ডেভেলপ করতে চাচ্ছেন, বিজনেসের গ্রোথ আনতে চাচ্ছেন, ভাই ডেভেলপমেন্ট অনেক স্লো হবে, বাট স্লো ডেভেলপমেন্ট ইজ বেটার দ্যান নো ডেভেলপমেন্ট। সো আজকের এই ভিডিওতে আমরা জাস্ট 4টা ট্র্যাপ নিয়ে আমরা আপনাদের সাথে কথা বললাম। যে 4টা ট্র্যাপের এই জিনিসগুলোকে আপনি যদি আপনার সাইকোলজিতে একটু খেলাতে পারেন, একটু যদি রিয়েলিস্টিক্যালি ভাবতে পারেন, আশা করা যায় আপনি জীবনে কম ভুল ডিসিশন নেবেন এবং লাইফে কম ঠকবেন।